এদিকে আর মাত্র এক মাসের মধ্যে ঘুরে যাবে ক্ষমতার চাকা। রাষ্ট্রপতির ভয়ানক ষড়যন্ত্র ফাঁস, অবশেষে রাষ্ট্রপতির নেতৃত্বে নতুন সরকার গঠন। এরই মধ্যে সব ফেলে রাতেই দেশ ছাড়লেন আইনি উপদেষ্টা আসিফ নজরুল। হঠাৎ আজ রাতেই পরিস্থিতির পরিবর্তন, আসছে নতুন সরকার। প্রফেসর ইউনূস খুব ভালো মার্কেটিং এবং প্যাকেজিং বোঝেন। তিনি বুঝে ফেলেছেন যে তার সময় কিন্তু শেষ। মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে একটা ইমার্জেন্সি গভর্নমেন্ট তৈরি হতে চলেছে, সেখানে প্রফেসর ইউনূসের হয়তো খানা থাকবে না। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ, সেটা হলো রাষ্ট্রপতির নতুন নেতৃত্বে আবার একটি সরকার গঠন হতে চলেছে, অর্থাৎ ডক্টর ইউনূসকে যে কোনো সময় আউট বলে ঘোষণা করবে। দর্শক এমনই তথ্য গতকাল রাতে লাইভে ফাঁস হয়েছে এবং সেটা নিয়ে বর্তমান অর্থাৎ আজকে দিনভর আলোচনা। দর্শক কী হচ্ছে এবং কি হবে চলুন আমরা বিস্তারিত দেখে আসি একটা লাইভ টকশোর মাধ্যমে। আশা করি সঙ্গেই থাকবেন। মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে একটা ইমার্জেন্সি গভর্নমেন্ট তৈরি হতে চলেছে, সেখানে প্রফেসর ইউনূসের হয়তো খানা থাকবে না। তো সেই বিষয়টাও এক ধরনের হৃদকম্প তৈরি করে দিয়েছে যারা এই শোটা ম্যানিং করছেন তাদের মনে। আপনার কাছে জানতে চাবো, আপনি গত কয়েকদিন ধরে বলছেন, আমি গতকালকে বেশ কিছু আলোচনা আপনার কেন্দ্রিক যেটি আমরা দেখতে পাচ্ছি, সেটি আপনি বলছেন যে এই সরকারের অবস্থা ঠিক ভালো না। ইভেন আপনি তো একটা কাউন্টডাউনের কথা বলছেন। আমি যদি সরাসরি প্রশ্ন করি, আপনি এই জায়গায় সরাসরি উত্তর দিচ্ছেন মনে হয়, আমি যতটুকু জানি যে সরকার আসলে আর কতদিন কিভাবে চলছে। এখন একেবারে ওষ্ঠাগত প্রাণ যাকে বলে, এরকম পরিস্থিতিতে বা পর্যায়ে যখন একটি রেজিম পৌঁছে যায়, তখন আউট অফ ডেসপারেশন একটা হলো ভূত দেখা শুরু করে। সম্ভবত অগাস্টের প্রথম সপ্তাহের মধ্যে প্রফেসর ইউনূস শেষ চেষ্টা হিসেবে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিতে পারে। এখন ওটা দিলে যেটা হবে, এটা একটা রিপেল এফেক্ট হবে। যারা আপনার রেজিম চেঞ্জ করতে চান তাদের জন্য এটা একটা থমকে যাওয়ার বার্তা হতে পারে। আবার সেটি আপনার রেজিম চেঞ্জকে ত্বরান্বিত করতে পারে। দ্বিবিধ আমরা ডেভেলপমেন্ট হয়তো দেখব। ধন্যবাদ। আপনি রিজিম চেঞ্জের কথা বলছেন বেশ কয়েকদিন, কেন বলছেন এটা, বা এটা এই সময়ে হতে যাচ্ছে, এটা আপনার কেন মনে হচ্ছে, বা কতটুকু সময়ের মধ্যে হচ্ছে বলে আপনার ধারণা, বা আপনার কাছে তথ্যসূত্র আছে সেই সম্পর্কে? দেখুন, আপনার সাধারণ সরলীকরণ সেই দৃষ্টিকোণ থেকে দেখলে জুলাই মাস হচ্ছে এনসিপির মাস, আর অগাস্ট হচ্ছে আওয়ামী লীগের মাস। এখন যত অগাস্ট ঘনিয়ে আসবে তত কিন্তু আপনার মোমেন্টামটা তৈরি হবে। বিশেষ করে এই দুর্ঘটনাটি, জঙ্গি বিমান সংশ্লিষ্ট দুর্ঘটনা সবার নজর খুলে দিয়েছে, এবং যে সচিবালয়ে হামলে পড়া, তারপর আপনার অবরুদ্ধ করে ফেলা উপদেষ্টাদের, এইগুলো যে বার্তাটি দিয়েছে তারা কিন্তু প্রমাদ করছে। এবং প্রফেসর ইউনূস খুব ভালো মার্কেটিং এবং প্যাকেজিং বোঝেন। তিনি বুঝে ফেলেছেন যে তার সময় কিন্তু শেষ। সবাই খুব খুশি হবেন যদি ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন করে ফেলেন ফেব্রুয়ারির বদলে। তো সেইটির আপনার মিল রেখে তিনি হঠাৎ করে যদি ঘোষণা দিয়ে বসেন যে না, আগামী 3 মাসের মধ্যে নির্বাচন হবে, তাহলে তো সবাই ব্যস্ত হয়ে যাবে। তখন অন্তত 3 মাসের একটা গ্রেস পিরিয়ড পাওয়া যাবে। তার মধ্যে আবার যদি ধরুন একটা মিটিওর এসে আশ্রয় করে ঢাকা শহরের কোথাও, তখন আবার আরেকটা স্পেস পাওয়া যাবে সেইটা ইমার্জেন্সি ঘোষণা করে অন্য খাতে নিয়ে যাওয়া। আর যেখানে বাজারে কথাটি চাউর হয়ে গেছে যে মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে একটা ইমার্জেন্সি গভর্নমেন্ট তৈরি হতে চলেছে, সেখানে প্রফেসর ইউনূসের হয়তো খানা থাকবে না। তো সেই বিষয়টাও এক ধরনের হৃদকম্প তৈরি করে দিয়েছে যারা এই শোটা ম্যানিং করছেন তাদের মনে। ধন্যবাদ। তাহলে কি স্যার এই বিষয়টার উপরে জোর দিয়ে আপনি মনে করছেন যে আগামী মাসে এই গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে? ইদার অর হয় ওই যে বার্তা একটা দিয়ে দেবেন, সবাইকে ব্যস্ত করে দেবেন যে নির্বাচন অত তারিখে। এই আমেরিকায় যিনি থাকেন না, আরেকজন বুদ্ধি দেন, তিনি তাই তো বলছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আসিফ নজরুল, তিনি তার ওয়াইফকে আর তার বাচ্চা কাচ্চাকে আমেরিকা পাঠিয়ে দিয়েছেন, দায়িত্ব নিয়ে আমি বলছি। এবং তিনি যে কোনো দিন ঢাকা ছাড়বেন। ঢাকা ছাড়লেই আমি জানতে পারবো, আপনাদেরকে আমি জানিয়ে দেবো। আর একজন যিনি ফ্রান্সে থাকেন, তার গলায় এখন শুকিয়ে গেছে, তার গলায় এখন আর ওই জোর নেই, আগের মতো যে জোশ, সেই জোশ নেই। এখন উপদেষ্টারা বিরতে ভয় পায়। এই যে এত বড় দুর্ঘটনাটা ঘটলো, এত সমগ্র জাতি শোকাহত হয়ে গেল, যমুনা থেকে কি একবারও বেরোলেন প্রধান উপদেষ্টা? ওনার এত ভয়। ভয় কিসের? পাবলিকের ভয়। আসলে সবটাই হচ্ছে জনসমর্থন। 5ই আগস্টের পর থেকে যে জনসমর্থন, যে জোয়ার এসেছিল, সেই জোয়ার এখন আর নেই। এবার এই অবস্থায় কি হতে পারে? এতদিন আপনারা শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অডিও বার্তা দিতেন, আপনারা সব জায়গায় জায়গায় অডিও বার্তা হতো। এবার ভারত সরকার তাকে খোলা ছুট দিয়ে দিয়েছেন।
মোদী সরকার, মোদী গভর্নমেন্ট, বলা যায় নরেন্দ্র মোদী, তাকে খোলা ছুট দিয়ে দিয়েছেন আপনি ভিডিও বার্তা ছাড়ুন। এবার আপনি অবস্থাটা বুঝুন। একই সরকারের নড়বড়ে অবস্থা, সবসময় আওয়ামী লীগ ভূত দেখছে, সবকিছুর মধ্যে যা কিছু হচ্ছে সব আওয়ামী লীগ ভূত দেখছে। এরপরে যদি শেখ হাসিনার অডিও বার্তার জায়গায় ভিডিও বার্তা আসে, তাহলে অবস্থাটা কি যায় দাঁড়াবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, খুব শিগগিরই উনি ভিডিও বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হবেন। সেদিন বাংলাদেশের অবস্থা দেখবেন, লাখে লাখে আওয়ামী লীগ বেরিয়ে আসবে, বেরিয়ে এসে রাজপথ দখল করে নেবে। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমার কাছে খবর আছে। তারপরেও প্ল্যান সি আছে, প্ল্যান ডি আছে, এগুলো হচ্ছে সব প্ল্যান। উনি অডিও জায়গায়, অডিও বার্তার জায়গায় উনি ভিডিও বার্তা দেবেন। এবার ভিডিও বার্তা বড় বড় স্ক্রিনে ধরুন যখন দেখানো হবে, এইবার আপনারা ভাবুন যমুনার কি অবস্থা হবে। সচিবালয়তে এখন ছাত্ররা ঢুকছে, এরপরে সচিবালয়ে আওয়ামী লীগ ঢুকবে। কিন্তু আওয়ামী লীগের ঢোকাটা আমার মনে হয় উচিত হবে না। আওয়ামী লীগ যা করে রাস্তায় করুক, আন্দোলন করুক, এই সরকারকে হাঁটাক। আওয়ামী লীগ রাস্তায় নামলে সুর করে লেজ গুটিয়ে সব পালিয়ে যাবে, সব ভেতুর দল। এবার কথা হচ্ছে এরা কোথায় আশ্রয় নেবে, আশ্রয়টা নেবে কোথায়? ক্যান্টনমেন্টের তো 12টা বেজে গেছে। ওয়াকারুজ্জামান জামাতি আর ইউনুসের সঙ্গে হাত মিলিয়ে নিজের কেরিয়ারের 12টা বাজিয়ে দিয়েছেন, আর পুরো সেনাবাহিনীর কেরিয়ারের 12টা বাজিয়ে দিয়েছেন। সেনাবাহিনী এখন আর শান্তি রক্ষা মিশনে যেতে পারবে না। আর্থিক ক্ষতি তো হলোই, দেশের বদনাম হলো। ইউনুস আর কি করতে বাকি রেখেছে? ভারত কি ছাড়বে? ভারত ছাড়বে না, কারণ এর পেছনে ইন্ধন যোগাচ্ছে এখন ISI, চীন এখন যোগাচ্ছে না। এখন রিগটা ফরমালি গঠন হচ্ছে বলে চীন সরে গেছে, চীন থাকবে না এর মধ্যে, এবং সেটা কনফার্ম হয়ে গেছে। চীনের একটা লোককে দেখেছেন, এরপরে আর এসছে বা তাদের সঙ্গে কোনো কথা হচ্ছে? আর হবে না। হ্যাঁ, অফিসিয়ালি যে কথাবার্তা হয়, যেহেতু চীনের অনেক প্রজেক্ট চলছে, তাদের অ্যাম্বাসেডার যোগাযোগ করতেই পারে, তো সেগুলো হবে। কিন্তু ওই বুদ্ধি দেওয়া, কুবুদ্ধি দেওয়া, পয়সা দেওয়া, সেগুলো আর নতুন করে হবে না। ফলে এই যে এখন প্ল্যান বি, সফট প্ল্যান বি, সেটা খুব শিগগিরই হবে। সেই অপেক্ষায় থাকুন এবং আপনারা নিজেরা চিন্তা করে দেখুন, শেখ হাসিনা যখন ভিডিও বার্তায় যখন বলবেন অমুক দিনকে আপনারা পথে নামুন, আমি খুব শিগগিরই আসছি, আওয়ামী লীগের মনোবলটা 10 থেকে 100 উঠে যাবে এবং হই হই করে রাস্তায় নেমে পড়বে। এবং সাধারণ মানুষ যারা আছে, যারা আজকে মুখ খুলছে, দেয়ালে দেয়ালে চিত্রণ লেখা আঁকা হচ্ছে শেখ হাসিনার, সে ছবিও আমার কাছে এসছে, স্প্রে পেন্টিং করে আঁকা হচ্ছে, ছবি আঁকা হচ্ছে রাস্তায়। এই হাসিনার ছবি সমস্ত মিটিয়ে দেওয়া হয়েছিল, মুছে দেওয়া হয়েছিল, কালো রং দিয়ে মুছে দেওয়া হয়েছিল, বিকৃত করা হয়েছিল। আজকে কারো সাহস আছে শেখ হাসিনার সম্পর্কে একটা বাজে কথা বলার? জানে তার রিপারকেশন কি হতে পারে। ফলে এরা শেষ হয়ে গেছে, এইটুকু বলতে পারেন। তাসের ঘরের অবস্থা রয়েছে, একটা দমকা হাওয়া আসবে, তাসের ঘর ভেঙে পড়ে যাবে, আর ইউনুস পালাতে পারবে না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, ইউনুস পালাতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আক্রমণ করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। জানালেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই অবৈধ সরকার তার কিছুই করতে পারবে না। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জয় উল্লেখ করেন, এই অবৈধ সরকার এখন চাপে এবং জনরোষের মুখে পড়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে আমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে দিয়ে মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করছে। ফেসবুক পোস্টে সজীব ওয়াজেদ জয় লিখেন, আমি ভার্জিনিয়ায় 2টি বাড়ির মালিক নই, একটি আমার, এবং সেটা আমি 2018 সালে কিনেছি, গত বছর নয়। গত বছর আমার ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর মালিকানা শুধু আমার নামে করা হয়েছে। অন্য যে বাড়ির কথা বলা হচ্ছে সেটিই ছিল আমার আগের বাড়ি, যেটা আমি বিক্রি করে এই বাড়িটি কিনেছি। আমার বাড়িটির মূল্য কেনার পর থেকে প্রায় $15 লাখ বা 18 কোটি টাকা বেড়েছে। আমি বর্তমান দামে এটি কিনিনি, অনেক কম দামে কিনেছিলাম। আমি কোনো সরকারি কর্মচারী নই, আমি একজন IT উদ্যোক্তা।
আমার আয় সম্পূর্ণ বৈধ। আমি এখানে কর দিয়ে বসবাস করি। FBI আমার বিষয়ে ইতিমধ্যে তদন্ত করেছে এবং অবৈধ কিছুই খুঁজে পায়নি। সেই কারণেই ইউনূসের সরকার যখন আমার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করেছিল, তখন আমি দ্রুত মার্কিন নাগরিকত্ব পেয়েছি। পোস্টে জয় আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে সত্যিকারের আইন ও বিচার ব্যবস্থা আছে। দুদক যদি আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় তো তাহলে দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখছিলেন শেখ হাসিনা পুত্র সজীব যে জয় ডক্টর ইউনূসকে কিন্তু ডাইরেক্ট চ্যালেঞ্জ দিয়েছেন যে ডক্টর ইউনূসের কতটুকু হিম্মত আছে দেখাক, সে আমাকে কি করতে পারে বা কী ছিঁড়তে পারে ছিঁড়ে দেখাক। দর্শক এখন ডক্টর ইউনূস কী করবে এবং রাষ্ট্রপতি নতুন সরকার গঠন করবে বলে যেই প্রতিবেদনটি আমরা দেখলাম, এ বিষয়ে আপনাদের মতামতটি কমেন্টের মাধ্যমে তুলে ধরুন। তো দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচকবৃন্দদের যারা এতক্ষণে আলোচনা করছিল। দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামতটি জানান। আর হ্যাঁ, পরবর্তীতে এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ একটি তথ্য আমরা পেয়েছি এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরতে আসতেছি। তাই সবাইকে